ডাবল ব্যারিয়ার রেজোন্যান্ট টানেলিং স্ট্রাকচার। তো এটা করার জন্য আমাদের প্রথমে একটা কোয়ান্টাম ওয়েল তৈরি করতে হবে, ঠিক আছে। এখন কোয়ান্টাম ওয়েল তৈরি করতে গেলে আমাদের কোয়ান্টাম ওয়েলটা কিভাবে তৈরি হয়, আমরা কি দেখেছি, একটা ইনফাইনাইট মানে এরকম, তোর এইটা হচ্ছে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার, এটাও একটা পোটেনশিয়াল ব্যারিয়ার, মানে দুটো সাইডটা, আর তার মাঝখানে কি হবে, পোটেনশিয়াল ভি ইকুইভ্যালেন্ট টু 0। এটাই তো কোয়ান্টাম ওয়েল ছিল না, মানে ইনফাইনাইট স্কোয়ার পোটেনশিয়াল ওয়েলটাই কোয়ান্টাম ওয়েল ছিল, তাই তো। তো হ্যাঁ দাদা। এটাকে এবার আমরা যদি ফ্যাব্রিকেট করতে চাই তাহলে কিভাবে তৈরি করব। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা, প্রথমে ছবিটা দেখ, এটা হচ্ছে এন গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে। আর গ্যালিয়াম আর্সেনাইডের এন টাইপ ডোপিং ওয়ালা মেটেরিয়াল। আর এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম আর্সেনাইড। আর এইটা হচ্ছে আমার মেইন কোয়ান্টাম ওয়েল, এটাও কি অ্যালুমিনিয়াম জিএএস গ্যালিয়াম আর্সেনাইড। আর এইটাই হচ্ছে তোর কোয়ান্টাম ওয়েল, ঠিক আছে। আবার এখানে আরেকটা ব্যারিয়ার আছে, এইটাকে আমরা বলছি অ্যালুমিনিয়াম আর্সেনাইড। এরপরে আবার একটা এন গ্যালিয়াম আর্সেনাইড। আর এখানে একটা কন্ট্যাক্ট এ আছে, এখান থেকে আমরা পোটেনশিয়াল অ্যাপ্লাই করব। এইটা হচ্ছে একটা তোর কোয়ান্টাম ওয়েলের স্ট্রাকচার। কোয়ান্টাম ওয়েলটা কি, এইটা হচ্ছে দেখ একটা ইনফাইনাইট, মানে আমরা এখানে এটা ফাইনাইট পোটেনশিয়াল দিতে হবে। আর এইটা হচ্ছে ব্যারিয়ার, থিন ব্যারিয়ার লেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে থিন, আমি আগে প্রথমে ডেসক্রিপশনটা বলে নিই, তারপরে আমি মানে ফিজিক্সটা বিহাইন্ড এর মধ্যে বলছি, আরেকটা ছবিও আঁকবো আমরা তার মধ্যে। এটা থিন ব্যারিয়ার লেয়ার। আর এটা থিন কেন, থিন বিকজ টানেলিং আচ্ছা বলছি, টানেলিং হতে হবে এইটাকে ইংলিশে কি বলা যায়, টানেলিং হ্যাভ টু বি অকার, ঠিক আছে নাকি। হ্যাঁ বাংলায় দাদা। হচ্ছে, বাংলায় হচ্ছে এখানে যে আমরা এটা থিন ব্যারিয়ারটা কেন রেখেছি, কারণ এই রিজিয়ন থেকে ইলেকট্রনকে টানেল করে এই রিজিয়নে আসতে হবে, আবার এই রিজিয়নকে থেকে, মানে টানেলিং প্রসেসটা যেন হয়। আর টানেলিং তখনই টানেল করে একটা সাইড থেকে আরেকটা সাইডে যেতে পারবে যখন আমার ব্যারিয়ারটা অনেক ছোট হবে, ঠিক আছে। আর আমি যেহেতু তোদেরকে একটু কোয়ান্টাম ওয়েলটা এখনো পড়াইনি, প্রথমে দুটো লেকচার বাদ রেখে এইখানে এসেছি, সুতরাং এইটা যে কোয়ান্টাম ওয়েল একটু হয়তো রিয়ালাইজ করতে প্রবলেম হচ্ছে, বাট একটা সেকেন্ড ধরে নে কোয়ান্টাম ওয়েল, তারপরে বাকিটা আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এইটারই আরেকটা বিকল্প ছবি আঁকা যায় যেটা, সেটা হচ্ছে
এটা একই রকম, এটা হচ্ছে তোর এন জি এ এস। আর এই যে ডট 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 দিয়ে যেটা এঁকেছি, এটা হচ্ছে স্পেস লেয়ার। এখন এই স্পেস লেয়ারের কাজ কি? স্পেস লেয়ার যদি আমরা দেই, তাহলে ক্যারিয়ার গুলো স্লোলি ডিফিউজ করে যায়, ঠিক আছে? আর ওই রিজিয়নে মানে এখানে এইটা মানে স্পেস লেয়ারটা দিলে ক্যারিয়ার গুলো স্লোলি ডিফিউজ করে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে, আমি যখন পোটেনশিয়ালটা অ্যাপ্লাই করব, তখন ক্যারিয়ার ডাইরেক্টলি এসে এই রিজিড ওয়াল বা তোর এই পোটেনশিয়াল ওয়ালে এসে ধাক্কা মারবে না। প্রথমে এখান থেকে স্পেস লেয়ারে এসে জমা হবে, এবং সেখান থেকে আস্তে আস্তে ডিফিউজ করে এদিকে আসবে, ঠিক আছে? তাহলে মানে ক্যারিয়ার স্পেস লেয়ারের অ্যাডভান্টেজ হচ্ছে ক্যারিয়ার গুলো ডাইরেক্টলি এসে ধাক্কা মারবে না, স্লোলি ডিফিউজড হবে, ঠিক আছে? তোরা এইটাকে দেখে দাদা, হ্যাঁ, দাদা বলছি ডিরেক্টলি ধাক্কা মারলে কি সমস্যা হতো? ডিরেক্টলি ধাক্কা মারলে সেখানে একটা ক্যাওস সৃষ্টি হতো, তোর হিট তৈরি হওয়ার প্রবাবিলিটি থাকতো, বা আমার কন্ট্রোলড যে ওয়েতে আমি করতে চাইছি সেটা হতো না, মানে আমার আচ্ছা কন্ট্রোলের বাইরে চলে যাবে। আমি যখনই সেটা আস্তে আস্তে হবে, যখনই র্যাপিড হয়, আমাদের কন্ট্রোলে থাকে না সেটা, ঠিক আছে? আচ্ছা যে এইটা দেখে এখনো অবধি তোদেরকে মনে হচ্ছে না না যে এটা আমি একটা কোয়ান্টাম ওয়েল এঁকেছি? তো আমি কোয়ান্টাম ওয়েলের এবার ফিজিক্যাল স্ট্রাকচারটা আঁকি, তাহলে হয়তো এবার একটা রিয়ালাইজ করা যাবে। সেটা হচ্ছে, দেখ তো এটাকে দেখে একটা কোয়ান্টাম ওয়েল মনে হচ্ছে কিনা। হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এবার এখানে রিয়ালাইজ করা যাক যে আগেরটার সঙ্গে এইখানে আগে মানে কোনটা কোনটা, ঠিক আছে? এক, এইটা হচ্ছে এন গ্যালিয়াম আর্সেনাইড যেটা, এই এন গ্যালিয়াম আর্সেনাইড যেটা, সেটা এই জায়গাটা, ঠিক আছে? আর কোয়ান্টাম ওয়েল যেটা, মানে এইটা হচ্ছে তো যে বেরিয়ারটা ছিল, ঠিক আছে, বেরিয়ার লেয়ার, সেই বেরিয়ার লেয়ার এটা। তারপরে মধ্যে যে কোয়ান্টাম ওয়েল ছিল, সেই কোয়ান্টাম ওয়েলটা এটা। তারপরে আবার দেখ এইটা বেরিয়ার লেয়ার আছে, সেই বেরিয়ার লেয়ারটা এটা। তারপরে আবার হচ্ছে এন গ্যালিয়াম আর্সেনাইড, সেই এন গ্যালিয়াম আর্সেনাইড এই যে এটা, ঠিক আছে? দুটো দাদা বোঝা গেল? আরেকবার একটু বলবে কোনগুলো কোনটা? আরেকবার একটু। প্রথমে দেখ এই যে এন গ্যালিয়াম আর্সেনাইড যেটা, সেটা এইটা, ঠিক আছে? তারপরে এই যে বেরিয়ার লেয়ার, বেরিয়ার লেয়ার আচ্ছা এটা। আচ্ছা। কোয়ান্টাম ওয়েল, কোয়ান্টাম ওয়েল এটা। আবার বেরিয়ার লেয়ারটা এটা। আবার তোর ওই যে এন গ্যালিয়াম আর্সেনাইড, সেটা এইটা, ঠিক আছে? এইবার এখানে তোর ফিজিক্সটা বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। পরীক্ষাতে কিন্তু আমি সিঙ্গেলটা করাচ্ছি, ডাবলটাও আরেকটু পরে করাবো। কিন্তু পরীক্ষাতে কিন্তু এখান থেকে যে কোনো একটা পড়বে, হয় ডাবল বেরিয়ার টানেলিং পড়বে, না হয় সিঙ্গেল বেরিয়ার টানেলিং পড়বে। সুতরাং ভালোভাবে বোঝার চেষ্টা করবি যে কি হচ্ছে এখানে। আর ছবিটা তো মনে থাকবে। এবার এখানে হচ্ছে এটা ফিজিক্সটা বোঝার চেষ্টা করি। এইটা হচ্ছে তোর, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই যে এটা কি টাইপ সেমিকন্ডাক্টর? এন গ্যালিয়াম আর্সেনাইড। এটা কি টাইপ সেমিকন্ডাক্টর? এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরে বেশি কি থাকে? ইলেকট্রন। ইলেকট্রন থাকে। আর এন টাইপ সেমিকন্ডাক্টরে তোর ফার্মি লেভেলটা কোথায় থাকে? কন্ডাকশন ব্যান্ডের কাছে। কন্ডাকশন ব্যান্ডের কাছে। কিন্তু আমরা এখানে কন্ডাকশন ব্যান্ডের উপরে আঁকবো ফার্মি ব্যান্ডটা, ঠিক আছে?
তাহলে এই যে লেভেলটা দেখতে পাচ্ছিস এইটা হচ্ছে ফার্মি লেভেল অফ কন্ডাকশন ব্যান্ড, আর এইটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেলটা। ঠিক আছে, বোঝা গেল? সিমিলারলি এখানেও একই জিনিস হবে, তাই তো? এখানে এটা কি হবে, ই এফ এন, আর এটা ই সি এন। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেল, আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের ফার্মি লেভেলটা। ঠিক আছে, এইবার এর ক্ষেত্রে এনার্জি গুলো কি কি আসে, কোয়ান্টাইজড লেভেল আসে, তাই তো? কোয়ান্টাম ওয়েলের ক্ষেত্রে এইটা কি, এটা এপসাইলন 1 ফার্স্ট এনার্জি লেভেল, আর এইটা কি এপসাইলন 2 সেকেন্ড এনার্জি লেভেল, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার এইখানে ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের ওপরে আসে, তার মানে এই জায়গাটায় অনেকটা কি আছে, ইলেকট্রন আছে, তাই তো? আরে কন্ডাকশন ফার্মি লেভেলের ফর্মুলা কি, ফার্মি লেভেলটাকে সেই লেভেল বলি হ্যাঁ যে হ্যাঁ লেভেলের, যে লেভেল অবধি আমার ইলেকট্রন গুলো কমপ্লিটলি ফিল্ড হ্যাঁ থাকে, তাই তো? তাহলে ফার্মি হ্যাঁ লেভেল যখন এই জায়গাটায় আসে, তার মানে ওর নিচে কি সব জায়গায় ইলেকট্রন ভর্তি ভর্তি আসে এখানে, যেখানটা আমি বারবার এই কার্সেটটা নাড়াচ্ছি এখানে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এইখানে ইলেকট্রন বেশি আছে, আর কোয়ান্টাম ওয়েলের মধ্যে কোনো ইলেকট্রন আছে নেই, ফাঁকা জায়গা। তাহলে ইলেকট্রন কি এখান থেকে টানেল করে এখান থেকে এখানে আসতে পারবে তো? কারণ এখানে তো অনেকটা ফাঁকা, কোনো জায়গা কেউই নেই, এখানে এরা মারপিট করার থেকে এই টানেল করে এখানে চলে আসলো। মানে যেমন বাংলাদেশে মারপিট হচ্ছে, হিন্দুরা পালিয়ে চলে আসছে কোথায়, ইন্ডিয়াতে, এখানে সেফ জায়গায় আসছে। তো এখানে দেখ যখন অনেক জায়গা আছে একে ধাক্কাধাক্কি করছে, তো এরা কি করছে, এখানে যেহেতু কেউ নেই তাই টানেল করে এই পাশে চলে এলো। কিন্তু এরা এখানে এসে না কোনো বসার জায়গা পেল না, কারণ এখানে সিকিউরিটি সিস্টেম এত উন্নত যে এখানে কোনো বসার জায়গা পেল না। তাহলে বাধ্য হয়ে ওদেরকে আবার ধরে কোথায় পাঠিয়ে দেওয়া হবে, আবার ব্যাক করে কোথায় পাঠানো হবে, বাংলাদেশে। কেন বসার জায়গা পেল না, কারণ দেখ এনার্জি লেভেলটা অনেক উপরে, ওরা যেখানে এসছে দাদা তার থেকে। মাঝখানটা কি তোমার কেটে গিয়েছিল? না, আরেকবার বলবো? হ্যাঁ ওই টানেল করা অব্দি শুনতে পেরেছি, তারপরে কি আর কিছু বললে? হ্যাঁ বলেছি তো। আচ্ছা দেখ, এইখানে অনেকগুলো ইলেকট্রন আছে, ঠিক আছে, এই এই ফার্মি লেভেলের নিচে। এখন এই হ্যাঁ তারা অনেকগুলো টানেল ইলেকট্রন, করে ওখানে ফাঁকা জায়গায় যাচ্ছে। হ্যাঁ ফাঁকা জায়গায় আসছে। এখন এই হ্যাঁ ফাঁকা জায়গায় এসে এদের কোনো বসার জায়গা নেই। কেন বসার জায়গা নেই, কারণ এইখান থেকে ফার্স্ট এনার্জি লেভেল এপসাইলন নটটা শুরু, আর এখানে এসে সেকেন্ড এনার্জি লেভেল, আর এই দুই জায়গার মাঝে কোনো বসার জায়গা নেই। ওরা বসলে কোথায় বসতে পারবে, একমাত্র এনার্জি লেভেলেই বসতে পারবে, তাই তো? তো যদি ওদের বসার জায়গা থাকার জায়গা না পায়, তাহলে ওদেরকে কি করবে, পুলিশ ধরে ধরে আবার আগের জায়গায় পাঠিয়ে দেবে, তাই তো? হ্যালো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ দাদা তাহলে হ্যাঁ দাদা। এইটাকে কি বলছি, দিস ইজ কল্ড রিফ্লেকশন কন্ডিশন। এটা রিফ্লেকশন কন্ডিশন কেন, কারণ এরা টানেল তো করে যাচ্ছে, কিন্তু ওদের বসার জায়গা না পেয়ে আবার নিজের জায়গায় ফিরে আসছে। তাহলে কোনো একটা মিডিয়ামের, একটা মিডিয়াম থেকে যাচ্ছে আবার সেই মিডিয়ামে ফিরে আসছে, এটাকে আমরা কি বলি, রিফ্লেকশন বলি তো। হ্যাঁ। তাহলে দিস ইজ কল্ড রিফ্লেকশন কন্ডিশন। বুঝতে পারলি তোরা রিফ্লেকশন কন্ডিশন কি? হ্যাঁ দাদা। হিমাংশু, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। তাহলে এবার আমাকে একটা কথা বল, যে আমি যদি এইখানে টানেল করাতে চাই, আমাকে কি করতে হবে? ও মানে কেউ একটা এনার্জি আইডিয়া করে লেভেলটাকে বল। নিচে
এনার্জি ইয়েস, লেভেলটাকে নিচে নামাতে হবে। ইয়েস, ইয়েস, ইয়েস। তাহলে সো ফর টানেলিং উই হ্যাভ টু ডাউন দ্য এনার্জি লেভেল। ঠিক আছে, তাহলে এবার আমাকে এইটা যখন বলেছিস তাহলে এবার বল এনার্জি লেভেল ডাউন কিভাবে করব। আগে পড়েছি আমরা, এতক্ষণ ধরে একটা জিনিসই করছি, ওই ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে। ইয়েস, তাহলে ইলেকট্রিক ফিল্ড আমি এবার এই যে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমি এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, ওকে। তাহলে এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে আমার ব্যান্ড ডায়াগ্রামে কেমন চেঞ্জ হবে, সেই ব্যান্ড ডায়াগ্রামটা দেখতে যেরকম হবে সেটা হচ্ছে এইটা। এইটা কিন্তু তোকে অনেক কিছু লিখতে হবে না, ঠিক আছে। এখানে কিন্তু ছবি এঁকে এঁকে 2-1 নাম্বারের কোশ্চেন কিন্তু পড়বে সব। তোরা যদি আগের বছরের কোশ্চেনটা দেখিস তাহলে দেখবি ভালো রকম বুঝতে পারবি। তাহলে এখানে বল এইটা কি আছে, এটা ফার্মি লেভেল আছে। আমি কি আর এখানে আমি আর লেভেলিংটা করছি না, ঠিক আছে। তোরা তো বুঝতে পেরেছিস। এই যে এইটা কি, এটা ফার্মি লেভেল, আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেল। এটাও ফার্মি লেভেল, এটা কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেল। আর এইটা হচ্ছে বেরিয়ার, এটাও বেরিয়ার। এই এই দুটো বেরিয়ারেরও মানে টোটাল ব্যান্ডের বেন্ডিংটা এখানে হয়েছে। এবার এটা হওয়ার জন্য এনার্জি লেভেল কোথায় আছে দেখ তো। এনার্জি লেভেলটা, এইটা একটা এনার্জি লেভেল, এইটা একটা এনার্জি লেভেল, দুটো এনার্জি লেভেল পেলাম আমরা। হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এবার যদি এখান থেকে একটা ইলেকট্রন সে টানেলিং করে এখানে আসে, তাহলে কি ও বসার জায়গা পেয়েছে কোনো? এটা হচ্ছে হ্যাঁ। এপসাইলন 1, এটা এপসাইলন হ্যাঁ। 2। যদিও বসার জায়গা পায় তাহলে ও ফিরে আর যাবে না, তাই তো। তাহলে কি হ্যাঁ। এখানেই ও থেকে গেল। তাহলে কতবার টানেলিং হলো? একবার একবার। টানেলিং অলরেডি হয়েছে, ঠিক আছে। এইবার এইখানে ইলেকট্রন আবার অনেকগুলো আছে, কিন্তু এই যে ফার্মি লেভেল, ফার্মি লেভেলের নিচে ইলেকট্রন আছে, ফার্মি লেভেলের উপরে কি পুরো ফাঁকা জায়গা তো। এই যে হ্যাঁ। এই ফার্মি লেভেলটার হ্যাঁ। ওপরে হ্যাঁ। পুরো ফাঁকা তো, কোনো ইলেকট্রন নেই। তাহলে এই যে হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রনটা আছে, এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য এ আবার টানেল করে এই সাইডে চলে আসতে পারে, তাই তো। তাহলে কতবার টানেলিং হলো? দাদা ওই দুবার। সাইডে তো ফাঁকা জায়গা, তাহলে ওখানে আবার টানেল করে যাবে তো ওখানে তো বসার কোনো জায়গা থাকবে না তো। গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন। কিন্তু আমাদের ফার্মি লেভেলের ফর্মুলা কি? ফার্মি লেভেল হচ্ছে সেই এনার্জি লেভেল যার নিচে অবধি, মানে যে অবধি সমস্ত লেভেলগুলো ফিল্ড থাকে বাই ইলেকট্রন, কমপ্লিটলি ফিল্ড, তাই তো। কমপ্লিটলি ফিল্ড লেভেল, হ্যাঁ। ওকে। কিন্তু হ্যাঁ। তার ওপরে ইমাজিনারি তো লেভেল নেই, তাহলে সেটা তো ওখানে আমরা। কি হ্যাঁ বল। মানে ও এমনিতে তো ভ্যালেন্স ব্যান্ড তারপরে ফার্মি লেভেল তারপরে কন্ডাকশন ব্যান্ড, তাহলে এখানে এন টাইপ বলে নিচে কন্ডাকশন হচ্ছে ওপরে ফার্মি লেভেল হচ্ছে, তারপরে কি ইমাজিনারি লেভেল গুলো আছে? এনার্জি লেভেল, আচ্ছা তুই আমাকে একটা কথা বল, হাইড্রোজেন অ্যাটম এর হুম। এই দুটো ইলেকট্রন আচ্ছা কোথায় আচ্ছা থাকে? আচ্ছা ওয়ান আচ্ছা। এস এ দুটো ইলেকট্রন থাকে, কিন্তু এর হ্যাঁ টু হ্যাঁ হ্যাঁ। এস 2s 3s 3p 3d 4s 4p 4d এগুলো নেই, তুই ক্লেম করতে পারিস না তো।
আছে, কিন্তু সেখানে না থাকে না না ইলেকট্রন, শুধুমাত্র 2s এ বাস করে। কিন্তু এর এই ফার্মি লেভেল অব্দি ইলেকট্রন আছে, কিন্তু এর ওপরেও তো ফাঁকা ফাঁকা লেভেল আছে, সেখানে ইলেকট্রন নেই সেটা আলাদা কথা, কিন্তু এখানে লেভেল গুলো তো আছে না। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? হুম হুম হুম। তাহলে এই লেভেল যখন আসে বসার জন্য, তাহলে এখানে যে মানে বসে এখানে আছে। কন্ডাকশন ব্যান্ডের ওপরে ফার্মি লেভেলটা হলো। হ্যাঁ, তো জেনারেলি আমাদের যখন সেমিকন্ডাক্টর করি, ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের নিচে হয়, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, তাই তো? ভ্যালেন্স ব্যান্ড এটা ফার্মি ফার্মি লেভেল, লেভেলটা হ্যাঁ। নিচে হয়, কিন্তু আমরা ধরি, আমরা ডেফিনিশনে বলি যে কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকে। তো আমি যদি বলি যে আমার লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের ওপরে আছে, তো তুই আমাকে কি মারবি ধরে? কোনো কিছু করার নেই, কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছিই তো এঁকেছি, তাহলে আমি ওপরেই তো এঁকেছি আচ্ছা না। মানে ওপরে নিচে যে আচ্ছা যার আচ্ছা। যেমন ইলেকট্রন আসে সেই অনুযায়ী আমি করব। তো এই জিনিসগুলো একটু হুম মানে হুম হুম ফিজিক্সটা তো অনেকটাই আমরা ধরে নিয়ে করি। তো এইখানে ব্যাপারটা হচ্ছে হুম। ওইটা করেছি আমরা। ওকে, মানে আচ্ছা কনভেন্স দাদা, একটু হয়েছে। ওপরের ছবিটা একবার একটু দেখাবে? হ্যাঁ হ্যাঁ, কোনটা এটা? হ্যাঁ আর একটু ওপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওখানে তোমার ফার্স্টে তো ওই সাইডেরটা, তারপরে মাঝেরটা হচ্ছে বেরিয়ার, তারপরে হচ্ছে কোয়ান্টাম ওয়েল, তারপরে আবার বেরিয়ার, তারপরে আবার হ্যাঁ, ফাঁকা, তাই তো? ইয়েস ইয়েস। ঠিক আছে। এইটা হচ্ছে স্পেস ব্যারিয়ারটা খুব কম, এটা একটা মাঝে স্পেস রেখে দিয়েছি, যাতে দেখ আমি তো এইখানে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করব, তাই না? ধর পোটেনশিয়াল অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ পোটেনশিয়াল অ্যাপ্লাই করা মানে কি, আমি ইলেকট্রনকে ইনজেক্ট করছি মধ্যে, তাই তো? কারেন্ট দিচ্ছি মানে কি, অপোজিট ডিরেকশনে ইলেকট্রন যাচ্ছে। এবার ইলেকট্রন এসে ইনজেক্ট করে অনেক তাড়াহুড়ো করে এসে আমার এই বেরিয়ারে এসে ধাক্কাধাক্কি করবে তো সব, তাই না? তাই জন্য আমি এখন ভিতরে একটা স্পেস রেখে দিয়েছি। স্পেস রাখার জন্য এইখানে তো ইলেকট্রন গুলো আসছে, আসার পরে খুব আস্তে 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 ডিফিউজ করছে। ডিফিউজ প্রসেস কি, ডিফিউশন খুব স্লো প্রসেস, তাই তো? হুম তাহলে হুম হুম। ডিফিউজ ওই জন্য করে দাদা আস্তে আস্তে। নিচের ছবিটাতেও স্পেস আছে দেওয়া, ওই বেরিয়ার হ্যাঁ, গুলোতে। এই তো এই তো। হ্যাঁ, হ্যাঁ ওখানেও স্পেসটা আছে। ঠিক আছে দাদা। ঠিক আছে, এই জিনিসগুলো বোঝ, দেখবি খুব সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে। আচ্ছা, আমার এখানে টানেলিংটা কোন এনার্জি লেভেলে হয়েছে? ফার্স্ট এনার্জি লেভেলে, তাই তো? হ্যাঁ তাহলে আমি যদি এবার বেশি বেশি এনার্জি দিই, তাহলে কি হবে বলতে পারবি? আমি, দাঁড়া, আমি একটা সিচুয়েশন ক্রিয়েট করি যেখানে আমি এনার্জি, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটিটা আস্তে আস্তে বাড়াচ্ছি। ঠিক আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি আস্তে আস্তে বাড়ালে এই লেভেলটা, মানে এই ব্যারিয়ারটা উঁচু হবে আস্তে আস্তে, আর এই ব্যারিয়ারটা আস্তে আস্তে নিচু হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি এই যদি আঁকি, তাহলে এইটা করার সময় যখন আস্তে আস্তে বাড়ছে, তখন এমন একটা সিচুয়েশন হবে না যে এই এই জিনিসগুলো মানে মানে এই যে এনার্জি লেভেল, যেটা ফার্স্ট এক্সাইটেড এনার্জি লেভেল, সেটা ধর এরকম জায়গায় চলে এলো, আর সেকেন্ড এক্সাইটেড স্টেট এনার্জি লেভেলটা এই জায়গাটায় আসলো। তাহলে বলতো এই সিচুয়েশনে আর কি কোনো টানেলিং হবে? কেন হবে না? তার কারণ মাঝে কোনো এনার্জি লেভেলও পাচ্ছে না টানেল করার জন্য। ঠিক আছে, আমি ছবিটা আঁকি আগে, তারপরে দেখ। তাড়াতাড়ি আঁকছি, এখানে সৌন্দর্যটা দেখতে হবে না, ঠিক আছে? এনার্জি লেভেলটা নিচে নেমে গেল, আর এইটা হচ্ছে তোর এইটা ফার্স্ট এপসাইলন 1, এটা এপসাইলন 2। এবার দেখ এইখানে যে ইলেকট্রনটা আছে, সে আবার টানেল করলো এখানে, কিন্তু দেখ কোনো বসার জায়গা পাচ্ছে না। বসার জায়গা কোথায়? এই ফার্মি লেভেলের নিচে অথবা ফার্মি লেভেলের ওপরে। তাহলে এই জায়গাটায় যখন, মানে এই সিচুয়েশনটায় কি হবে, আবার ও বাধ্য হয়ে ফিরে চলে যাবে, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে এইখানে কি, প্রথমে তো টানেলিং হচ্ছিল, কিন্তু আমি ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে বাড়াতে থাকলে, যখন এই ফার্স্ট এক্সাইটেড স্টেট লেভেলটায়
ফার্মি লেভেলের থেকে অনেক নিচে চলে এসে তখন আবার রিফ্লেকশন হয়ে যাচ্ছে, তাই তো? তারপর এবার আমি আবার এনার্জি লেভেলকে বাড়ালাম, ঠিক আছে, আবার এনার্জি লেভেলকে বাড়ালাম। দাদা ইলেকট্রিক ফিল্ড বাড়ালাম তো? হ্যাঁ, সরি সরি, এনার্জি লেভেল না, ইলেকট্রিক ফিল্ডকে বাড়ালাম। হ্যাঁ। তাহলে ফার্স্ট এক্সাইটেড এনার্জি লেভেলটা এখানে থাকলো, আর সেকেন্ড এক্সাইটেড এনার্জি লেভেলটা এখানে থাকলো, ঠিক আছে? তাহলে আবার বল, আবার কি হচ্ছে, এখান থেকে টানেলিং হয়ে এখানে আসলো, তাহলে এই টানেলিংটা কি সাকসেসফুল টানেলিং হচ্ছে, তাই তো? এটা হচ্ছে হ্যাঁ এপসিলন দাদা। টু। তাহলে আবার এখান থেকে আবার এখানে সাকসেসফুল টানেলিং হচ্ছে, ডাবল বেরিয়ার টানেলিং। কিন্তু যেহেতু এইখানে দেখ, এইখানে এবার তোর এই ব্যারিয়ারটা আর এইখানে আরেকটা পদ্ধতিতেও ইলেকট্রনটা যেতে পারে, সেটা হচ্ছে থার্মাল কারেন্টের জন্য। থার্মাল কারেন্টের জন্য কি, এই জায়গাটায় যে ইলেকট্রনগুলো আছে তারা যদি থার্মাল এনার্জি অ্যাকসেপ্ট করে, তাহলে ওরা লাফিয়ে এখান থেকেও এখানে আসতে পারে, তার জন্য আমি একটা কারেন্ট পাবো, ঠিক আছে? তাহলে এখানে যত এনার্জি লেভেলটা আমার, মানে যত ইলেকট্রিক ফিল্ড বাড়তে থাকবে, তত দুভাবে, একটা তো টানেলিং কারেন্ট পাবো, আর আরেকটা হচ্ছে এইভাবেও একটা কারেন্ট পেতে পারি, থার্মাল কারেন্ট বলবো যেটাকে আমরা। ঠিক আছে, বুঝতে পারলি এটা? হ্যাঁ দাদা, তাহলে বলছি ওইদিকে যেটা সেকেন্ড বার যেটা টানেল করছে, তাহলে ওখানেও তো আমার লাফিয়ে যেতে পারে, তাই না, পাশে? আরেকবার মানে ওই সেকেন্ড যে বার পরে যেটা যে, এখান থেকে হ্যাঁ হ্যাঁ লাফিয়ে যেতে পারে, কিন্তু যাবে না। কেন যাবে না? কারণ এখানে তো ইলেকট্রন অনেক কম, এই জায়গাটায় তো ব্যান্ডে, মানে এখানে লাখ লাখ ইলেকট্রন আছে, তার থেকে অল্প কয়েকটা টানেল করছে, আবার ওরা টানেল করে বেরিয়ে যাবে, কিন্তু তার মানে এই প্রবাবিলিটি নেই যে থার্মাল এটা হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে টানেলিং এফেক্টটাই বেশি হবে, ঠিক আছে, কারণ এখানে ইলেকট্রন ডেনসিটি অনেক কম। এখানে যদি আচ্ছা 1000টা থাকে, এখানে একটা আছে। ঠিক আছে দাদা। ঠিক আছে, এইটা দেখে কি কোথাও একটা কিছু মনে টনে পড়ছে? এইটা ট্রানজিস্টরের হচ্ছে একটা বেস লাইক নেচার, কারণ এনার্জি লেভেল ওপর নিচ করে কারেন্টকে কন্ট্রোল করছি আমরা, মানে বেসিক্যালি ট্রানজিস্টর লাইক নেচার। ঠিক আছে, আমি এবার ট্রানজিস্টরটা পড়াবো, দেখবি সুন্দর লাগবে। এবার পোটেনশিয়াল বাড়লে টানেলিং কারেন্ট বাড়বে, তাই তো? ইলেকট্রিক ফিল্ড বাড়া মানে কি পোটেনশিয়ালও বাড়া, তাই তো? কারণ কি, ইলেকট্রিক ফিল্ড ই ইকুইভ্যালেন্ট টু মাইনাস ডেল ভি ডেল এক্স। তার মানে পোটেনশিয়াল বাড়া মানে কি ইলেকট্রিক ফিল্ড বাড়া। তো বেসিক্যালি আমরা এখানে যেহেতু এই জায়গাটায় দিচ্ছি কি পোটেনশিয়াল দিচ্ছি, এই এখানে কারেন্ট দেয়া মানে কি পোটেনশিয়াল দিচ্ছি, তাই তো? তাহলে আমি দেখ প্রথমে পোটেনশিয়ালটাকে আস্তে আস্তে বাড়াতে থাকলাম, বাড়াতে থাকলে মানে পোটেনশিয়াল বাড়ানো মানে কি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, তাহলে আস্তে আস্তে বাড়াতে থাকলে প্রথম এই এনার্জি লেভেল ওয়ানে সমস্ত টানেলিংটা হচ্ছিল, তার মানে পোটেনশিয়াল বাড়ার সঙ্গে সঙ্গে টানেলিংও বাড়ছিল, তার ফলে টানেলিং কারেন্টও বাড়ছিল। এগ্রি করছিস? হ্যাঁ হ্যাঁ তারপরে পোটেনশিয়াল আরো বাড়াতে থাকলাম, বাড়াতে থাকলে এই ফার্স্ট এক্সাইটেড এনার্জি লেভেলটা নিচে নামছে, সঙ্গে সেকেন্ডটাও নামছে, নামতে নামতে যখন মিড সিচুয়েশন আসছে, তখন কি টানেলিং কারেন্ট কমছে, কমতে 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 এই মিড সিচুয়েশন এসে জিরো হয়ে যাবে, তাই তো? তারপরে আবার টানেলিং কারেন্ট বাড়তে থাকবে, যখন E2 লেভেলটা ফার্মি লেভেলের কাছাকাছি চলে আসবে, তখন টানেলিং কারেন্ট আবার ম্যাক্সিমাম হয়ে যাবে, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে কি আমি দেখছি যে পোটেনশিয়াল বাড়ালে একটা সময় আস্তে আস্তে কারেন্টটা বাড়ছে, আরো পোটেনশিয়াল বাড়ালে কারেন্টটা আবার কমে যাচ্ছে, তাই তো? তাহলে এইটাকে আমরা বলছি নেগেটিভ ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্স। মানে পোটেনশিয়াল বাড়লে ইফ ভি ইনক্রিজেস অ্যান্ড আই ডিক্রিজেস, দিস ইজ কল্ড নেগেটিভ
ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্স। তাহলে আমি যদি আমার টানেলিং কারেন্ট ভার্সেস এটা হচ্ছে আই ভার্সেস ভি এর গ্রাফটা যদি আঁকি, এটা দেখতে কেমন হবে? প্রথমে কম থেকে আস্তে আস্তে বাড়ছিল, বাড়তে বাড়তে আবার কমবে, এটা আবার সেকেন্ড এনার্জি লেভেলের জন্য আবার বাড়ছে আবার কমছে, এরকম ভাবে। না, আমি এতগুলো কেন আঁকছি? এই রিজিয়নটাকে আমরা বলছি, এইটা হচ্ছে এন পি আর। তোরা কি মেসফেটের ক্লাস করেছিস? দাদা ওটা করাও যা না করাও তাই। বুঝতে পারিসনি তাই তো? কিন্তু হ্যাঁ। এটা তো একটা ভীষণ সুন্দর জিনিস। SP1 স্যার পড়িয়েছে দাদা। খালি 8 পাতার একটা নোট দিয়ে দিয়েছে ওখান থেকেই। ওই নোটটা আমাকে পাঠিয়ে দিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই নেগেটিভ ডিফারেন্সিয়াল রিজিয়নটা বুঝতে পেরেছিস, আর এইটা কোন জায়গাটা? এই রিজিয়নটা বিশেষত ফার্স্ট এনার্জি লেভেল আর সেকেন্ড এনার্জি লেভেলের মাঝখানের জায়গা, তাই তো? হ্যাঁ। এই যে, তারপরে আবার ইনক্রিজ হচ্ছে। তাহলে এইখানে যদি তোর ডাবল বেরিয়ার পোটেনশিয়াল আঁকতে পারবি, তার টানেলিং কিভাবে হচ্ছে সেটাও দেখাতে পারবি। এবার আমি করবো হচ্ছে হোমোজাংশন দাদা ট্রানজিস্টর। ওটাকে নেগেটিভ নেগেটিভ ডিফারেনশিয়াল রেজিস্ট্যান্স বললে নাকি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ মানে হ্যাঁ, রিজিয়ন নেগেটিভ বললে না রেজিস্ট্যান্স বললে? রেজিস্ট্যান্স গ্রাফের রিজিয়ন, আচ্ছা বাট বেসিক্যালি এনডিআর মানে নেগেটিভ ডিফারেন্সিয়াল আচ্ছা, রিজিয়ন। রেজিস্ট্যান্স। এইটা তোর আচ্ছা মেসফেটেও আসে, এনডিআরটা। এটাতে কোনো প্রবলেম আছে না? আমি নেক্সট টপিক শুরু করি। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। শোন, আমি তোদেরকে আরেকটা কথা বলছি। এই হোমোজাংশন ট্রানজিস্টর যেটা আমি করব, এখানে কিন্তু থিওরি স্যার কিচ্ছু ধরবে না, বা এখানে কোনো ডেরিভেশন কোনো কিছু নেই। এখানে হচ্ছে 3-4টে ছবি আছে, এই যে কোনো একটা ছবি কিন্তু পরীক্ষাতে পড়বে, ঠিক আছে? তো ছবিগুলো কিভাবে আঁকছি একটু লক্ষ্য রাখবি শুধু। এক্সাইটন, এরপরে আমাদের এক্সাইটনটা বাকি আছে, আর বাকি আছে হচ্ছে তোর কাপলিং অফ কোয়ান্টাম ওয়েলের একটা ডেরিভেশন, আর তারপরে বাকি আছে হচ্ছে দাদা ওই লেজারটা। লেজারটা বাকি আছে, তারপরে হচ্ছে কুইটটা বাকি আছে, ঠিক আছে? কোয়ান্টাম ট্রান্স, এই এরপরে আমি যে 3টে ডেরিভেশন করাবো, ওই 3টে ডেরিভেশনের মধ্যে যে কোনো একটা বা দুটো পরীক্ষায় পড়ে যাবে। আর এইখানে যে 3-4টে ছবি আঁকবো, তার মধ্যেও কিন্তু পরীক্ষাতে একটা ছবি আসবে, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে শুরু করছি। হ্যাঁ, হোমো জাংশন। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা হচ্ছে আমি যে কার্সেটটা ধর, আমি যদি বলি এই জায়গাটা, ঠিক আছে, যেখানে আমার কার্সেটটা আছে, তোরা এইটা বুঝতে পারিস তো? এই জায়গা মানে এই কার্সেটটা যেখানে আছে সেটাকেই বোঝাচ্ছি আমি। হ্যালো? হ্যাঁ দাদা। মানে এইটা বোঝা যায় তো ঠিকঠাক? তা না হলে আমি মানে আমি আজকে আমার ওই এটা রেকর্ডিংটা একটু চালিয়ে দেখছিলাম, আমি অনেকবার এই জায়গায় এইটা বলে চালিয়ে দিই, তো আমি পরে বুঝলাম যে আদতে ওই মানে অপর প্রান্তে আমি তো না দেখে কাশেরটা নিয়ে যাচ্ছি, ওইটা ওখানে বোঝা যায় কিনা সেটা একটা ছিল আর কি, আমার ডাউট ছিল। ও তো আচ্ছা, না না না, বোঝা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি? আমি তো কাজ করছি তো, তুমি খেয়ে নাও। খুব খিদে পেয়েছে খুব নাকি? ঠিক আছে, খেয়ে ফেল। এমিটার, কালেক্টর। আচ্ছা, আমরা একটা ট্রানজিস্টারে কি কি থাকে? একটা হচ্ছে এমিটার থাকে, একটা কালেক্টর থাকে, একটা বেস থাকে, তাই তো? এবার দেখ, আমরা এইখানে যে জিনিসটা আঁকলাম, ডাবল বেরিয়ার টানেলিং, এই টানেলিং থিওরির ওপরে বেস করেই আমাদের যে ট্রানজিস্টারটা তৈরি হবে, ঠিক আছে?
তার মানে আমাদেরকে দেখতে হবে যে কোন, মানে আমি যদি কারেন্টটাকে যেখান থেকে যেখানে ফ্লো করাতে চাই, আমাকে সেই জায়গা থেকে সেই জায়গায় টানেলিংটাকে করাতে হবে। সেই মানে ধর আমি বেস থেকে, সরি, এমিটার থেকে বেসে আমি ধর এই এমিটার থেকে কালেক্টরে কারেন্ট ফ্লো করাতে চাইছি। তার মানে আমি যদি এমিটার থেকে কালেক্টরের মধ্যে তোর টানেলিং এফেক্টটাকে বাড়িয়ে দিতে পারি, তার মানে কি আমার কারেন্ট ফ্লো ওখানে হচ্ছে, আহ, মানে ওই রিজিয়নটায় কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো? তো আমাদের এখানে আমরা দেখব যে কোথায় কোথায় আমার কোয়ান্টাম ওয়েল তৈরি হচ্ছে আর কোথায় কোথায় টানেলিংটা হচ্ছে। ঠিক আছে? তো একটা ট্রানজিস্টর যদি কাজ করে, একটা ট্রানজিস্টর অন কখন থাকে? একটা ট্রানজিস্টর অন তখনই থাকে যখন এমিটার টু কালেক্টরে কারেন্টটা ম্যাক্সিমাম থাকে আর বেস টু কালেক্টর কারেন্টটা মিনিমাম থাকে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো তাহলে আমরা এখানে কি কি চাই? দেখ, সবার প্রথমে এই জায়গাটা হচ্ছে ইনসুলেটর। এই যে জায়গাটা, এইটা পুরোটা ইনসুলেটর। মানে আমাদের আগের পিকচার আর এই পিকচারের মধ্যে ডিফারেন্সটা কি? আমাদের আগের পিকচার আর এই পিকচারের মধ্যে ডিফারেন্স হলো আমরা জাস্ট এই জায়গাটায় একটা ইনসুলেটর এনে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে? আগের পিকচারের সঙ্গে রিয়ালাইজ করার চেষ্টা করবি। এইখানে জাস্ট একটা ইনসুলেটর এনে রাখলাম। আর এই জায়গাটায় যে আমরা একটা এইখানে কি রেখেছিলাম আমরা? এইখানে আমরা একটা বেরিয়ার রেখেছিলাম, তাই তো? থিন বেরিয়ার। তো এই রিজিয়নটায় থিন বেরিয়ারটা আসে, এই রিজিয়নে থিন বেরিয়ারটা আসে, এই রিজিয়নটায় থিন বেরিয়ারটা নেই। এবার এইখানে লক্ষ্য কর, দেখ, এই জায়গাটায় থিন বেরিয়ারটা নেই। ঠিক আছে? আর এইখানে থিন বেরিয়ারটা আসে, আর বাকি এক্স্যাক্টলি সেম আসে, কিন্তু শুধুমাত্র এই দুটো জায়গায় আমার একটা ইনসুলেটর ঢুকিয়ে দিয়েছি, দিয়ে একটা বেস, একটা কালেক্টর, আর একটা এমিটার, একটা কালেক্টর হলো। আগের পিকচারটার সঙ্গে মিল আছে। এবার আমি এখানে এটা কিভাবে কাজ করছে সেটা বলছি। আছে। দাদা বলছি যে এ এ প্রাইমটা কি, বা বি এ বি প্রাইম? প্রাইমটা দুটো পয়েন্ট, বি বি প্রাইমটা এই রিজিয়নের পয়েন্টটাকে বি, আর এই রিজিয়নের পয়েন্টটাকে বি প্রাইম বললাম। এটাকে আমি জাস্ট দুটো নাম দিলাম কারণ আমি ওই জায়গা থেকে ওই জায়গায় যাব। তো ও আমরা আচ্ছা যেটা আচ্ছা, আর চাই, দাদা এই বেরিয়ার আছে বেরিয়ার নেইটা কি বললে, একটু আরেকবার বলবে? বেরিয়ার আছে বেরিয়ার নেইটা এই যেটা যে বললে। দেখ, এই আমার আগের পিকচারটাই কি, এইখানটায় একটা বেরিয়ার আছে তো, এই যে, হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু আছে। আমি এই জায়গাটায় দেখ বেরিয়ারটাকে সরিয়ে দিলাম, বেরিয়ারটা নেই, ডট 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 দিয়ে এঁকেছি। হুম ঠিক আছে? আর এইখানে হুম কিন্তু ব্যারিয়ারটা আছে, মানে এমিটারের ওই লেভেলটায়। ঠিক আছে? তাহলে হুম। এবার ধর আমরা কি চাই প্রথমে দেখি। উই ওয়ান্ট উই ওয়ান্ট এ এ এ প্রাইম মিনিমাইজ, আর বি হচ্ছে বি বি প্রাইম ম্যাক্সিমাইজ। এই মিনিমাইজ ম্যাক্সিমাইজ মানে কি? আমার হচ্ছে এ থেকে এ প্রাইমে আমি সবচাইতে, মানে আমি চাই খুব কম টানেলিং হোক। ঠিক আছে? মানে বেস টু কালেক্টরে কারেন্ট কম আসুক, আমি এটা চাইছি। ঠিক আছে? আর আমার আরেকটা ডিমান্ড হচ্ছে বি থেকে বি প্রাইমে ম্যাক্সিমাম টানেলিং হোক বা ম্যাক্সিমাম কারেন্ট আসুক। ঠিক আছে? তাহলেই আমার ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। ঠিক আছে? কন্ডিশনটা মনে থাকবে? হ্যালো? হ্যাঁ দাদা, কি? তাহলে এইটা দেখতো,
আমি যদি এই হাফের জন্য ছবিটা আঁকি, এই পাশের জন্য ছবি আঁকছি, টানেলিংটা কিভাবে হচ্ছে এই পাশে, মানে বি থেকে বি প্রাইমে, সেটা হচ্ছে এই 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 জায়গাটা কোনটা? এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? দেখতে পাচ্ছিস? এই ব্যারিয়ারটা কোনটা? এই ব্যারিয়ারটা হচ্ছে এই ব্যারিয়ারটা। এই কোয়ান্টাম ওয়েলটা হচ্ছে এই কোয়ান্টাম ওয়েল। এই ব্যারিয়ারটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এই ব্যারিয়ারটা। আবার এই এন গ্যালিয়াম আর্সেনাইডটা হচ্ছে এইটা। দেখ, বোঝা গেল? হ্যাঁ দাদা। হুম। তাহলে এখানে টানেলিং কোথা থেকে কোথায় হবে? এইটা যদি এ বাবা, দাদা বলছি একটা জিনিস, ওই যে মাঝের যে কোয়ান্টাম ওয়েলটা আছে আর হ্যাঁ, তার পাশে যে ব্যারিয়ারটা আছে, ওই দুটো সেম লেন্থে হবে না, নাকি একটু ওটা কি একটু নিচে নেমে আসে, ওই যেটা একদম রাইট সাইডের কন্ডাকশন ব্যান্ড আর ফার্মি লেভেল যেটা আছে, ওটা কি সেম লেভেলে নাকি একটু নিচে নামছে ওটা? না একটু কি নিচে নামছে, একটু নিচে নামছে, হ্যাঁ ঠিক বলেছিল, অনেকটাই নামবে একটু। আমি ভালো করে আঁকি। ঠিক আছে, এটা এক্সাক্ট পিকচার। আর আমার এইটা হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেলটা এটা। এইবার দেখ তো, এমিটার থেকে টানেল করে কোয়ান্টাম ওয়েলে গেল, কোয়ান্টাম ওয়েল থেকে টানেল করে কালেক্টরে চলে গেল। তাহলে খুব সুন্দরভাবে কারেন্ট ফ্লো হয়েছে, তাই তো? হ্যাঁ দাদা। এবার এটা দেখ, দাদা এ প্রাইমটা মিনিমাইজ করতে হচ্ছে কেন? আহ, কারণ আমার কালেক্টর থেকে যদি, সরি, বেস থেকে কালেক্টরে কারেন্ট গেলে তো হবে না। ট্রানজিস্টরে একটা ট্রানজিস্টর কারেন্ট কখন পরিবহন করে? যখন ওর এমিটার থেকে কালেক্টরে কারেন্ট যায়, তাই তো? আর বেস থেকে হ্যাঁ হ্যাঁ। কালেক্টরে কারেন্টটা কম থাকে, তখনই তো বেশি মানে ও 100% এ নিয়ে কাজটা করে। আমার এই মুহূর্তে ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল পুরোটা মনে নেই। আমার যদি এটা বলতে হয় আমি একটু কাল আমাকে পড়তে হবে। কিন্তু ট্রানজিস্টরে এইরকম হয় তো, না আমরা পড়েছি যে এইখান থেকে এইখানে হুম কারেন্ট হুম গেলে হুম অফ হুম। সিচুয়েশন থাকে, বা ওই মানে হ্যাঁ ওয়ার্কিং হ্যাঁ, রিজিয়নে আমিও আসে, ভুলে অথবা গেছি। স্যাচুরেশন রিজিয়নে আসে, অমুক তমুক। তো হ্যাঁ ওয়ার্কিং হ্যাঁ। রিজিয়নে থাকতে গেলে এরকম ভাবে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আরেকটা টানেলিংও হবে এখানে। কোন টানেলিং হবে? সেটা হচ্ছে এই, oh no, আচ্ছা, এইটা হচ্ছে ছিল আমাদের বি পয়েন্ট, এই যে, আর এটা বি প্রাইম। দেখ তো বি প্রাইমটাকে রিয়ালাইজ করতে পারলি কি? বি থেকে বি প্রাইমে যেতে গেলে দেখ কত বাধা একে অতিক্রম করতে হচ্ছে। প্রথমে বি থেকে যেতে গেলে এই একটা ব্যারিয়ারের সামনে পড়ছে, সেটাকে টানেলিং করেও গেল। টানেলিং করে যখন কোয়ান্টাম ওয়েলের মধ্যেও আসলো, এবার কোয়ান্টাম ওয়েলের মধ্যে এসে আবার বি প্রাইমে যেতে গেলে আবার আরেকটা ব্যারিয়ারকে ওকে টানেল করে যেতে হচ্ছে।
ঠিক আছে? হ্যাঁ হ্যালো, দাদা। বুঝতে পেরেছিস? তাহলে হ্যাঁ এবার দাদা। দেখ, এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে এ। তাহলে এবার দেখ, এ প্রাইম থেকে এতে যদি কারেন্ট যায়, আমাকে কারেন্টটা কোথা থেকে কোথায় নিয়ে যেতে হবে? বেস টু কালেক্টরে, তাই তো? বেস টু কালেক্টরে গেলে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ প্রাইম। এবার দেখ, দাদা এখানে তো কোয়ান্টাম ওয়েল আছে, তারপর তো তোমার বেরিয়ার আছে। হ্যাঁ দাদা, এটাই বলছিলাম, এখানে তো মাঝে তো বেরিয়ারটা ছিল না এ থেকে এ প্রাইমে। ওখানে তো শুধু ওই কি যেন ওটা স্পেস লেয়ার ছিল না? তো এই তো বেরিয়ার আঁকিনি, তো বেরিয়ার আঁকলে এইরকম একটা এ হতো না, বেরিয়ার তো না আঁকিনি, না, একটাই বেরিয়ার আছে। হ্যাঁ ওই না দাদা, বেরিয়ারটা, বেরিয়ারটা, ওই ওই বেরিয়ারটা তো বেরিয়ারটা নেই। তার বদলে কোয়ান্টাম ওয়েল আছে, তারপরে বেরিয়ার আছে, তারপরে এ প্রাইম আছে। আচ্ছা, এটাই বলছিস তাই তো? এটা দেখ, একটা বেরিয়ার আছে, ঠিক আছে? এই যে একটা বেরিয়ার, এইটা হচ্ছে কোয়ান্টাম ওয়েলটা, এই যে জায়গাটা। আর দাদা তারপরে কিন্তু ওই বেরিয়ার, ওই বেরিয়ারটা তো এ প্রাইমের দিকে আছে, মানে ছবিটা উল্টো হবে না? মানে এর দিকে তো বেরিয়ার নেই, এ প্রাইমের দিকে তো বেরিয়ারটা আছে। হ্যাঁ, ওটাই আমি এতক্ষণ ধরে এ করছি। এ থেকে এ প্রাইমে যাবে, এ থেকে এ প্রাইমে যেতে হবে। আরে তা কিছু না, এইটা গেল তোর এন গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে? এর পরে এই রিজিয়নটা কি, কোয়ান্টাম ওয়েলটা আছে, ঠিক আছে? তারপরে এই উঠলো, এরকম হওয়া উচিত তাই তো? এটা এ সাইড, এটা হচ্ছে এ প্রাইম সাইড। এখন এখানে ধর যে ইলেকট্রন গুলো আছে, তারা এই ওয়েল এর মধ্যে থাকলো, কিন্তু এখান থেকে আর টানেল করে যাবে না। দাদা বলছি, একটা কাজ করো, ওই এ সাইড থেকে নিচে একটা ওয়েল নামিয়ে দাও, তারপর একটা বেরিয়ার তোলো, দেন এ প্রাইমটা করো নাকি? একটুখানি আমাকে মানে একটু তাহলে দাঁড়া, নোটসটা খুলে দেখতে দেখতো, আমি একটু নোটসটা মানে খুলি, তোমার হ্যাঁ? হোমো জাংশন ট্রানজিস্টরের পরের যে ছবিটা আছে সেই অনুযায়ী করলে, মানে আগে ওয়েলটা করে, মানে আগে ওই এর থেকে নিচে একটা ওয়েল নামিয়ে দাও, তারপরে যদি বেরিয়ারটা করো। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি একটুখানি study। এবছর কিন্তু কোয়ান্টাম লেজার, কোয়ান্টাম ওয়েল লেজার, এখান থেকে কিন্তু ভারী ভারকাম নাম্বার আসবে এবছর।
শোন, আমি আগে যেভাবে এঁকেছিলাম না, ওই রকম ভাবেই আঁকি। তার আমি আগে কিভাবে এঁকেছিলাম, এটা এন গ্যালিয়াম আর্সেনাইড বেরিয়ার, আবার হচ্ছে এন গ্যালিয়াম আর্সেনাইড। তাই তো, এইটা কি ছিল এ প্রাইম, আর এইটা এ। তো এইটা দেখতো এইরকম, এইটাকে আমরা তো ট্রানজিস্টার অ্যাকশন এখানে হবেই না, তাই না? ট্রানজিস্টার অ্যাকশন হতে গেলে আমাকে আরেকটা ব্যারিয়ার যদি থাকতো, তাহলে এখানে মানে ট্রানজিস্টার অ্যাকশনটা হতো এখানে। তার মানে কি, এই জায়গাটাকে মানে এই কন্ডিশনটার জন্য আমার কারেন্ট ফ্লোটা হবে না, তাই তো? কারণ এইটা তখনই হতো যদি কিনা আমার এই জায়গাটা একটা পোটেনশিয়াল ওয়েল থাকতো, তাহলে এনার্জি লেভেল কোয়ান্টাইজড করতো, এবং এখান থেকে ও এখানে আসার সুযোগ পেত, তারপরে না এখান থেকে এখানে যেত, তাই না? তো এইখানে দেখ, যেহেতু তোর এই জায়গাটায় এই ব্যারিয়ারটা নেই, তাই জন্য ইলেকট্রনগুলো টানেল করে এখান থেকে এখানে কোয়ান্টাম ওয়েলে আসছে না। কোয়ান্টাম ওয়েলে যদি মানে এইটা যদি কোয়ান্টাম ওয়েলটা যদি তৈরি হতো, মানে এখানে যদি ব্যারিয়ারটা থাকতো, তাহলে এখানে এনার্জি লেভেলগুলো কোয়ান্টাইজ থাকতো, এবং এন গ্যালিয়াম আর্সেনাইড থেকে ইলেকট্রন এখানে আসতে পারতো, এবং ইলেকট্রনটা আসার পরে ওখান থেকে আবার টানেল করে কালেক্টরে আসতে পারতো। কিন্তু যেহেতু তোর এই ব্যারিয়ারটাই ওখানে তৈরি হচ্ছে না, তাই জন্য তোর কোয়ান্টাম মানে এই ব্যারিয়ারটা তৈরি না হওয়ার জন্য এখানে এনার্জি লেভেলগুলো কোয়ান্টাইজড হচ্ছে না। ঠিক আছে? এবার এইখানে যদি কোয়ান্টাইজ না হয়, তাহলে এখান থেকে টানেল করে তো এখানে আসার জায়গাই পাবে না, কারণ এনার্জি লেভেল কোয়ান্টাইজ না, এখানে বসার কোনো জায়গাই নেই। ও অনেকটা ফাঁকা জায়গা মনে করবে, আবার ওর জায়গাতে ফিরে চলে যাবে। তার মানে দেখ তো, এ এ প্রাইমের মধ্যে মানে এটাকে সবচেয়ে মিনিমাইজ হলো কিনা। হলো? হ্যাঁ দাদা। মানে দাদা এখানে বেসিক্যালি টানেল করার জন্য যে এনার্জি লেভেলটা দরকার সেটা এখানে ওই ব্যারিয়ারটার জন্য, যে সরি টানেল করার জন্য যে এনার্জিটা দরকার সেটা পাচ্ছে না বলে এটা তোমার বেস টু কালেক্টরের মতো ফর্ম করছে। হ্যাঁ, মানে টানেল করে যেতে গেলে এক সাইড থেকে আরেক সাইডে যদি বসার জায়গা থাকতো, তাহলেও যেত। হুম। এবার বসার জায়গাটা কেন তৈরি হচ্ছে না? কারণ আমি ধর এই রকম একটা ইনফাইনাইট স্কোয়ার পোটেনশিয়াল, এই একটা বেরিয়ার, এই দুটো বেরিয়ার থাকলেই কিনা এখানে এনার্জি লেভেলগুলো কোয়ান্টাইজ থাকবে না। আমি যদি এই একটা এনার্জি লেভেলকে হাটিয়ে দিয়ে এখান থেকে দিয়ে এরকম করি, তাহলে কি এখানে এনার্জি লেভেলগুলো কোয়ান্টাইজড হবে? না। তাহলে এই সাইড থেকে টানেল করে আসবে কোথায়? এখানে তো ফাঁকা জায়গা ওর কাছে। যদি বসার জায়গাই থাকলো না ওর কাছে, তো ওখানে আসলো, এসে আবার ফিরে চলে গেল। তার মানে কি, এমনি এখানে তো কোনো এর অ্যাকশন, ট্রানজিস্টার অ্যাকশনই হচ্ছে না। মানে ওই কারেন্ট ফ্লো একেবারেই কমে যাচ্ছে এখানে। ঠিক আছে? হুম হুম। এই ছবিটাকে, এইটা গেল একটা পিকচার। ঠিক আছে? সেকেন্ড পিকচারটা কি? হিমাংশু, বুঝতে পারছিস? হ্যাঁ দাদা।
আর আগের লেকচার গুলো হয়ে গেছে দেখা তো। হ্যাঁ দাদা, ওই লাস্ট লেকচারটা একটুখানি বাকি আছে, আসলে আজকে বাড়ি এলাম তো, ঘুমিয়ে গেছিলাম। আজই কমপ্লিট করে নেব। এটা হচ্ছে কালেক্টর। তোরা এটা 10 ইয়ার্সটা আছে তো কাছে? হ্যাঁ আছে। এইটা মানে কিসের 10 ইয়ার্স দাদা? এই কোয়েশ্চেন পেপারে 10 ইয়ার্স তো বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কোয়েশ্চেন পেপারে আছে, সলিউশনের কোনো 10 ইয়ার্স নেই। সলিউশন লাগবে না, কোশ্চেনটা থাকলেই তুই দেখবি নিজে নিজেই করতে পারছিস সবকিছু। ঠিক আছে, না পারলেও তোমাকেই বলবো, চাপ নেই। এই- এটা হচ্ছে ইনসুলেটর। হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম আর্সেনাইড, কোয়ান্টাম অয়েল, গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম আর্সেনাইড, এন গ্যালিয়াম আর্সেনাইড, ফাইভ এ। দাদা বলছিলাম যে এখানে কোয়ান্টাম ওয়েলের পাশে গ্যালিয়াম আর্সেনাইড যেটা লেখা আছে, মানে গ্যালিয়াম আর্সেনাইডটা কোয়ান্টাম ওয়েলের ওখানে লেখা। হ্যাঁ, আরে এইটা হচ্ছে তোর, এটা হচ্ছে ফ্যাব্রিকেশন করেছি আমরা। এখানে তো আমরা আর ওইভাবে তৈরি করতে পারি না। তো ধর প্রথমে গ্যালিয়াম আর্সেনাইড আছে, এইটা হচ্ছে খুব সুন্দর একটা কন্ডাক্টর, ঠিক আছে। আর এর ওপরে অ্যালুমিনিয়াম আর্সেনাইডকে আমরা এ করে দিলাম, কোট করে দিলাম। আর এর নিচেও অ্যালুমিনিয়াম আর্সেনাইডকে কোট করে দিলাম, ঠিক আছে। আমার তো বেসিক্যালি সেমিকন্ডাক্টর দিয়ে বানাতে হচ্ছে না এই কোয়ান্টাম ওয়েল টোয়েল গুলো। হুম হুম। তাহলে তোরা এইখানে ছবিগুলো সব মানে আমি যেটা এঁকেছি বুঝতে পেরেছিস? একদম এক্স্যাক্টলি আগের মতো ছবি, মানে সবার প্রথমে যে ছবিটা এঁকেছিলাম। শুধুমাত্র ডিফারেন্সটা কোথায় আছে? ডিফারেন্সটা এইখানটায় একটা ইনসুলেটর ঢুকিয়ে দিয়েছি এই দুটোর মাঝখানে। আদারওয়াইজ বাকি সব এক্স্যাক্টলি সেম আছে। হ্যালো। আর এইখানে কি এই এন গ্যালিয়াম আর্সেনাইড এটা হচ্ছে ন্যারো আছে, ঠিক আছে। আর এই জায়গাটায় কি আছে, আগে এটা ছিল গ্যালিয়াম আর্সেনাইড, কিন্তু এখানে আছে এন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। এটা হচ্ছে তোর মিডিয়াম ব্যান্ড গ্যাপ, মিডিয়াম ব্যান্ড গ্যাপ, ঠিক আছে। আর আরেকটা জিনিস ভুল করেছি আমি, সেটা হচ্ছে এটা এন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। এই মেটেরিয়াল গুলো কিন্তু মনে রাখতে হবে, এছাড়া কিন্তু কিছু করারই নেই, ঠিক আছে। এটা দেখ, মানে ছবিটা কোথায় কি আছে এটা দেখলি। এবার আমি এখানে এটা কাজ কিভাবে করছি সেটা বলছি। দাদা একটুখানি দাঁড়াবে, একটু আঁকছি, এক হ্যাঁ হ্যাঁ।
এটা এটা মিডিয়াম ব্যান্ড গ্যাপ না। হ্যাঁ দাদা, হয়ে গেছে। তো এইটা কি দেখলি, এইটাকে আমরা কি করলাম, মিডিয়াম, ঠিক আছে। আর এইটা হচ্ছে ওয়াইড, ঠিক আছে। এটা ন্যারো। এটা আবার ওয়াইড। এটা হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, এটা লিখে নিয়েছিস। এবার আমি এটা দেখাচ্ছি কাজটা কিভাবে করছি। করবো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, এন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড যেটা আছে, এটা হচ্ছে একটা খুব সুন্দর কন্ডাক্টর, ঠিক আছে। আইডিয়াল কন্ডাক্টর, মানে এটা একটা সেমি কন্ডাক্টর, কিন্তু এর কন্ডাক্টিভিটিটা অনেক বেশি। তো সবার প্রথমে বি রিজিয়ানে এটা কি আছে আমার, এটাকে আমরা কি বলছি, এন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, তাই তো? হলো এটা। এর পরে কি আছে, একটা হোয়াইট ব্যারিয়ার আছে। তাহলে হোয়াইট ব্যারিয়ারটাকে আঁকি। আচ্ছা, এটা একটু দেখ ভালো করে। এইটা হচ্ছে আমার বি সাইডে যে এন গ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড সেটা আছে। তারপরে এইটা কি, তোর ব্যারিয়ারটা, ঠিক আছে। তারপরে কোয়ান্টাম ওয়েলটা অনেকটা ন্যারো করেছি। তার জন্য কি হলো, ওর যে এনার্জি লেভেলের মধ্যে যে এটা ছিল, সেটা অনেকটা নিচে নেমে চলে এসছে, ঠিক আছে। আসার কারণে তারপরে আবার যে হোয়াইট এটা আছে, তো সেটা উপরে উঠে গেল হোয়াইট ব্যারিয়ারটা। তারপরে আবার অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডটা, তার মানে এখানে যে এনার্জি লেভেলটা, সেটা এই দুটো আর অনেকটা নিচে নেমে এসে আগের গুলোর মতো হয়নি কিন্তু, ঠিক আছে। কেন হয়নি, তার কারণ এখানে আমরা এটাকে অনেক ন্যারো করে দিয়েছি, কোয়ান্টাম ওয়েলটাকে, ঠিক আছে। হ্যালো। তার ফলে এইটা কি, এইটা হচ্ছে এপসাইলন 1 এনার্জি লেভেল, এটা হচ্ছে এপসাইলন 2 এনার্জি লেভেল, ঠিক আছে। এবার এনার্জিটা, এইখানে যে ইলেকট্রন গুলো আছে পোটেনশিয়াল অ্যাপ্লাই করার জন্য তো এরকম বেঁকে গেছে।
তার ফলে এখান থেকে টানেল করে এখানে এসছে, আর তারপরে আবার টানেল করে এখান থেকে এই পাশে চলে এসছে। তার মানে বি থেকে বি প্রাইমে ডাবল বেরিয়ার টানেলিংটা খুব ভালোভাবে হচ্ছে। কিন্তু এই ডাবল বেরিয়ার টানেলিংটা কার মাধ্যমে হচ্ছে? ভায়া সেকেন্ড এনার্জি লেভেল। ফার্স্ট এনার্জি লেভেলের মাধ্যমে কিন্তু টানেলিংটা হলো না। ঠিক আছে? হ্যাঁ দাদা। এটা দাদা এটা এনার্জি ফার্স্ট এনার্জি লেভেলটা এতটা নিচে কেন? কারণ ওটা ন্যারো বলে। ন্যারো বলে। ঠিক আছে, এবার আমরা সিমিলারলি আরেকটা জিনিস কি করব, এটা হলো নেক্সট আঁকবো। হ্যালো, হ্যাঁ দাদা, লিখছিলাম তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, নেক্সট আঁকছি এ থেকে এ প্রাইম। ঠিক আছে, দেখ তো এ সাইডে এইটাকে আমরা কি করেছি? খুব ন্যারো করেছি, তাই তো? এ সাইডে গ্যালিয়াম আর্সেনাইড, এটা এন গ্যালিয়াম আর্সেনাইড ইউজ করেছি এবং সেটা খুব ন্যারো। তার ফলে এইটা ধর এই এনার্জি লেভেলটা এটা হলো। আর অন্য সাইডে মিডিয়াম এটা থাকার জন্য একজনের ন্যারো হওয়ার জন্য একজনের ফল ন্যারো, যার তার ফলটা কি বেশি হলো, আর যার যে ওয়াইড আছে তার ফলটা কম। এখানে দেখ আমরা কোয়ান্টাম ওয়েলটাকে ন্যারো করে দিয়েছিলাম বলে এর ফলটা অনেক বেশি হয়েছিল, তাই তো? তো এইটা এইরকম এনার্জি লেভেল তৈরি হচ্ছে এখানে। এবার যখন এ থেকে এ প্রাইমে টানেলিংটা হচ্ছে, তাহলে দেখ টানেলিং হওয়ার পরে কোনো জায়গায় পেলো না তো, তার ফলে ওকে বাধ্য হয়ে রিফ্লেক্ট করে ফিরে যেতে হচ্ছে। তার মানে কি, এ থেকে এ প্রাইমটা রিফ্লেকশন কন্ডিশনে বসে আছে। তার মানে কি, বেস থেকে এমিটারে কারেন্টটা কম যাচ্ছে, কারণ রিফ্লেকশন হচ্ছে মানে যাচ্ছেই না, খুব কম যাচ্ছে, তাই তো? তার মানে কি এখানে বেস থেকে কালেক্টর। হ্যাঁ, বেস থেকে কালেক্টরে। হ্যালো, হ্যাঁ দাদা। ঠিক আছে, বুঝতে পারলি এটা তাহলে? হ্যাঁ দাদা বুঝেছি, মানে পরেরটার ক্ষেত্রে কোয়ান্টাম ওয়েলটা অতটা ন্যারো নয়, তাই এনার্জি লেভেলটা উপরে থাকছে। এবার মানে দুটোর মাঝখানে ও জায়গা পাচ্ছে না না বলে না, আবার রিফ্লেক্ট করে কোয়ান্টাম যাচ্ছে। ওয়েলটা তো ন্যারোই আছে, দুটো ক্ষেত্রেই ন্যারো আছে। কিন্তু দেখ এইখানে আচ্ছা। এইটাকেও তো ন্যারো বলেছি আমি না, এই যে এই রিজিয়নটাকেও তো ন্যারো বলেছি, তাই না? তাহলে এই রিজিয়নের আচ্ছা। ফলটা বেশি হবে, আর এই রিজিয়নটা মিডিয়াম আছে, তাহলে এই রিজিয়নের ফলটা একটু কম হবে। তাহলে দেখ যেটা ন্যারো সেটার ফল একটু বেশি, যেটা ওয়াইড আছে সেটার ফল একটু কম। আর তার মাঝখানে যে ন্যারোর জন্য আচ্ছা। মানে আচ্ছা। কোয়ান্টাম ওয়েলটা তৈরি হচ্ছে, এই কোয়ান্টাম ওয়েলের এনার্জি মানে এনার্জি যে এটা হলো কি বলে এটা কোয়ান্টাইজেশন, সেটা এমন ভাবে হয়েছে যে
মানে এই টানেলিং করে ফার্স্ট এক্সেপ্ট মানে ফার্স্ট এনার্জি লেভেলেও আসছে না, আবার ওদিকে তো সেকেন্ড এনার্জি লেভেলেও আসছে না, মাঝখানে আসছে। তার ফলে কি ও আবার রিফ্লেক্ট করে চলে যাচ্ছে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা ঠিক আছে। বোঝা গেল তো? এবার একটা কি হচ্ছে ইউনি জাংশন। এইটা 10 ইয়ার্স খুললে প্রতি বছরই দেখবি এইটা পড়েছে। আমাদের সময় পড়েছিল কিনা আমার ঠিক খেয়াল নেই, কিন্তু পি টাইপ, একটু দাঁড়া। এই যে ছবিটা আঁকছি, আমি এই ছবিটা তোদেরকে মনে রাখতে হবে না, কারণ স্যার পরীক্ষায় ছবিটা এঁকে দেবে। ঠিক আছে। এমিটার, এটা হচ্ছে পি গ্যালিয়াম জি 0.4, এসআই 0.6, 300 nm। আচ্ছা, আমি এখানে যেহেতু ন্যানোমিটার এটা লিখে দিচ্ছি, তোরা একটু বুঝে নিবি যে কোন জায়গায় কোনটা ছোট হবে, কারণ আমার একটু লিখতে হবে আঁকতে হবে, ওই জন্য আমি একটু বড় বড় করে আঁকছি। ঠিক আছে। এটা হচ্ছে আনডোপড, আনডোপড এসআই সিলিকন, এটা 10 nm। এইটা যদি 300 nm হয়, ন্যানোমিটার হয়, এইটা নিশ্চয়ই 10 ন্যানোমিটার হবে না, কিন্তু একটু বুঝে নে, ওইটা অনেকটা ছোট হবে। ঠিক আছে, আঁকার সুবিধার জন্য। কোয়ান্টাম ওয়েল, এটা হচ্ছে গ্যালিয়াম 0.4, সিলিকন 0.6, এটাও 300 nm। আবার এখানে আনডোপড এসআই, এখানে আনডোপটা লিখে নিস, আনডোপড এসআই, আর এটা হচ্ছে 10 nm। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পি গ্যালিয়াম, গ্যালিয়াম না, জি মানে জার্মেনিয়াম না, হ্যাঁ দাদা। জি এ মানে, তাহলে এটা জার্মেনিয়াম আছে। ঠিক আছে, জার্মেনিয়াম,
5, সিলিকন 0.5, এটা হচ্ছে 100 nm। এটা হচ্ছে জি 0.2, এসআই 0.8, 100 nm। এটা হচ্ছে জার্মেনিয়াম 0.4, সিলিকন 0.6, আর এটা হচ্ছে 1200 nm। আর এটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, এই ছবিটা পরীক্ষাটা দিয়ে দেবে। পড়তে কি হবে, যখন আমি কোনো রকম কোনো টোটেনশিয়াল অ্যাপ্লাই করিনি, তখন দেখ আগেরগুলো আমরা কি করেছিলাম, আগেরগুলো আমাদের দাদা ছবিটা ইলেকট্রন, একবার একটু উপরে দেখাও। আগেরগুলো আমরা যেগুলো এঁকেছিলাম সেগুলো সব এন টাইপ সেমিকন্ডাক্টর ছিল ওখানে, তাই না? এন টাইপ সেমিকন্ডাক্টর থাকা মানে কি, ওখানে ইলেকট্রন বেশি ছিল, টানেলিং কার হচ্ছিল, ইলেকট্রনের হচ্ছিল। কিন্তু এখানে টানেলিং কার হবে, এখানে টানেলিং হবে হোলের। ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখে নে, এই যে আনডোপ এসআই এর হচ্ছে হাইয়েস্ট ব্যান্ড গ্যাপ, হাইয়েস্ট ব্যান্ড গ্যাপ বিজি, এটা হচ্ছে লোয়েস্ট ব্যান্ড গ্যাপ, আর এইটা হচ্ছে সেকেন্ড লোয়েস্ট ব্যান্ড গ্যাপ। ঠিক আছে, এবার এই ছবিটা মনে রাখবি, তার কারণ এতক্ষণ আমরা যেগুলো করেছি ইলেকট্রন দিয়ে, ইলেকট্রন টানেলিং হচ্ছিল, এই প্রথমবার এসে হোল টানেলিং হচ্ছে। একটু ছবিটা তার মানে সম্পূর্ণ উল্টে যাবে। এবার সম্পূর্ণ উল্টানো ছবিটা কেমন দেখতে হবে সেটা হচ্ছে এইটা। এটা মুখস্থ করা ছাড়া কোনো রাস্তা নেই। আর যদি তুই মানে এ করে করে বুঝতে পারিস যে কিভাবে আসছে, কারণ ওইখানে যা হচ্ছে তার অপোজিট ঘটনাটা এখানে ঘটবে। এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ ডিউরিং আনবায়াসড। ঠিক আছে, আর এইটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কালেক্টর। বলছি দাদা এখানে ব্যারিয়ারের উইডথটা একটু বেশি হচ্ছে তাই তো দাদা? কারণ দেখ ওখানে ব্যারিয়ার গুলো হাইয়েস্ট ব্যান্ড গ্যাপ, এটা লক্ষ্য কর, এই যে হাইয়েস্ট ব্যান্ড গ্যাপ, তাহলে যার ব্যান্ড গ্যাপ বেশি হবে তার ব্যারিয়ারটা অনেক বড় হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, এটা তো আনবায়াস মানে আমি ইলেকট্রিক ফিল্ড দেইনি। এবার ইলেকট্রিক ফিল্ড দেই, দেখি কেমন হয় দেখতে। ঠিক আছে, এবার আমি ইলেকট্রিক ফিল্ড এখানে অ্যাপ্লাই হচ্ছে, তার ফলে যেটা দাদা হচ্ছে, একটু ছবিটা দেখাবে, এক সেকেন্ড একটু। আচ্ছা তার হ্যাঁ হয়ে আগে গেছে। আরেকটা জিনিস বলে নি, আমাদের যে কোয়ান্টাম ওয়েল, কোয়ান্টাম ওয়েল কোনটা বলতো? এই যে কোয়ান্টাম ওয়েল, এটা হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেল,
এটা হচ্ছে সেকেন্ড এনার্জি লেভেল। হোলের জন্য উল্টো হয় জানিস তো, ইলেকট্রনের জন্য যদি এরকম হয়, হোলের জন্য কেমন হয় এরকম। এটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি লেভেল ছিল, এটা আমরা করেছি তো প্রথম দিনে ক্লাসে, মনে পড়ছে? এটাকে কি হ্যাঁ দাদা। বলেছিলাম, H1, এটাকে H2 বলেছিলাম, এটাকে এপসাইলন 1, এটাকে এপসাইলন 2 বলেছিলাম। তার মানে এইটা যদি আমার কোয়ান্টাম ওয়েল হয়, তার মানে এইটা হচ্ছে H1, এটা H2, যেটাকে আমরা এপসাইলন 1 এপসাইলন 2 বলতে হবে না, এটাকে বল H1, এটাকে বল, আরে এটা হচ্ছে H2। ঠিক আছে, এবার বায়াসিং অ্যাপ্লাই করি, ইলেকট্রিক ফিল্ড দেই, দেখি কেমন দেখতে হচ্ছে। এইটা কিন্তু পরীক্ষায় পড়বে, ধরে রাখ। শুধুমাত্র একবার দেখে নে আমাদের সময় পড়েছে কিনা। যদি না পড়ে তাহলে তুই 10 ইয়ার্স করার সময় দেখবি প্রতি 1 বছর পর পর কি মানে প্রায় প্রতি বছরই পড়েছে এটা। তো এতক্ষণ আমরা যেটা ইলেকট্রনের ক্ষেত্রে ব্যান্ডটা কোন দিকে বেঁকে যাচ্ছিল, এই দিকে বেঁকে যাচ্ছিল, তাই না? এই প্রথমবার দেখ উল্টো দিকে বাঁকবে। এহ, প্রথমবার দেখ উল্টো দিকে বাঁকলো। প্রথম ডিফারেন্সটা বুঝতে পারলি? হ্যাঁ দাদা। এবার দেখ আবার এটা উল্টো দিকে বেঁকেছে। এই ছবিটা কিন্তু যেভাবে হোক পারবি মনে রাখবি কিন্তু। এইটা কি ছিল আমাদের? এটা ছিল হচ্ছে তোর এমিটার, তাই তো? হ্যাঁ। এমিটার, এটা কি ছিল? বেস। আর এটা কি ছিল? কালেক্টর। তাহলে এইটা ফাই বিটা কি? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন কি? বেস টু এমিটার, তাই তো? বেস এন্ড এমিটার। হ্যাঁ। আর ফাই সিবিটা কি? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন কালেক্টর অ্যান্ড বেস। ঠিক আছে এটা? এবার দেখ প্রথম কি ঘটনাটা ঘটছে। এই জায়গাটায় কি আছে? অনেকগুলো হোল আছে, তাই তো? এমিটারে। কারণ এটা কি পি টাইপ সেমিকন্ডাক্টর।
তাহলে কি আছে, এখানে অনেকগুলো হোল আছে, ঠিক আছে। এবার হোল একটা কি এই বেরিয়ার থেকে টানেল করে একটা হোল এই বেরিয়ার থেকে টানেল করে এই এনার্জি লেভেলে আসলো, ঠিক আছে। হ্যাঁ দাদা। একটুখানি দাঁড়া একটা সেকেন্ড। তাহলে এই যে H1 লেভেলে যে তো টানেল করে আসলো, আসার পরে আবার এই ব্যারিয়ার থেকে ও টানেল করতে পারে, তাই তো। এই টানেল করে এই ব্যারিয়ারের এই এন্ড প্রান্ত অব্দি আসলো, কিন্তু এইখানে তো আর কোনো কিছু নেই না, ফাঁকা জায়গা এটা। তাহলে এখান থেকে এখানে আসলো। বলছি দাদা এখানে রিফ্লেকশন কন্ডিশনটা হচ্ছে না কেন? রিফ্লেকশন কন্ডিশন হচ্ছে না কারণ বেস আর তোর কালেক্টরের মধ্যে মানে এটা অনেক বেশি, পোটেনশিয়াল ডিফারেন্সটা 5B 5CB প্লাস 5BE, ঠিক আছে। তার ফলে এই পোটেনশিয়ালটা, হিউজ পোটেনশিয়ালটা থাকার জন্য আমি দাঁড়া স্টোরিটা বলছি এখানে কিভাবে হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি দেখলাম, এখান থেকে টানেল করে H1 এ এনার্জি লেভেলে গেল, এনার্জি লেভেল থেকে আবার টানেল করে এই বেরিয়ারের এই এন্ড প্রান্ত অব্দি আসলো। এই অবধি কি ছিল, এখানে কোনো না কোনো একটা মেটেরিয়ালও পাচ্ছিল আসার জন্য, ঠিক আছে। কিন্তু এই জায়গা থেকে এই A to B এই ডিস্টেন্সটা, এখানে একটা স্ট্রেট লাইন আঁকলাম, এখানে স্ট্রেট লাইন, তার কারণ এখানে কোনো এনার্জি অ্যাসিস্ট্যান্স ক্যারিয়ার নেই এবং ডিপ ইনসাইডে থ্রোন হচ্ছে ইলেকট্রনটা, ঠিক আছে। মানে এই জায়গাটায় ইলেকট্রনটাকে যে কেউ ক্যারি করে নিয়ে যাবে এই কোনো ক্যারিয়ার নেই এর কাছে, মানে ইলেকট্রন না হোলকে। তার ফলে কি করছে, এই এন্ড প্রান্তটা এই অবধি এসে এ এ পয়েন্টটা আসার পরে ইলেকট্রনটা ডিপ ইনসাইডে থ্রোন হচ্ছে, ছুড়ে দিচ্ছে, ঠিক আছে। ইলেকট্রন তো না বেসিক্যালি হোল, তাই তো। এবার যখনই এখানে এইটাকে ছুড়ে দিল, তখন এই জায়গাটায় আসার মানে চলে আসলো, আসার পরে হোল। আচ্ছা, আমি ছবিটা একটুখানি মডিফাই করবো আমি।
তাহলে যখনই এখানে ছুড়ে দিল, এইবার তাহলে কি হোলটাকে এদিক থেকে এদিকে তো আসতে হবে, তাই না? তাহলে হোলটা এদিক থেকে এদিকে আসা মানেটা কি? এখান থেকে ইলেকট্রনটা এদিক থেকে এখানে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? যাওয়ার পরে তার মানে কি ইলেকট্রনটা অপোজিট দিকে যাচ্ছে, মানে হোলটা অ্যাকচুয়ালি আমাকে একটা কথা বল, তার আগে আমি ছোট্ট করে একটা আসি। বলতো, হোল বলে কোনো কিছু কি আদতে আছে? নেই। তাহলে আমরা এইটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, এইটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এইখানে একটা ফাঁকা জায়গাকে আমরা কি বলি? হোল বলি, তাই তো? একটা ইলেকট্রনের অনুপস্থিতিকে হোল বলি। তার মানে কি, আমাদের এই জায়গাটায় ধর একটা ইলেকট্রন ধর এখানে এখানে একটা ইলেকট্রন ছিল, সে লাফিয়ে এখান থেকে এখানে আসলে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। তারপরে আবার, না সরি দাঁড়া, এবার এইখানে একটা ইলেকট্রন আসে, সে লাফিয়ে এই হোলের জায়গায় আসলো, আর হোলটা কোথায় ক্রিয়েট হয়ে গেল? এখানে। তারপরে আবার পাশের থেকে আরেকটা ইলেকট্রন এখানে লাফিয়ে আসলো, আবার হোলটা এখানে ক্যারি করে গেল। আরেকটা হোল এখানে তৈরি হবে কখন? যখন এখান থেকে একটা ইলেকট্রন। তার মানে আদতে হোল বলে কিছু নেই। ইলেকট্রনটা যদি অপোজিট দিকে যায়, সেটাকেই আমরা কি বলি? হোল। তার মানে ইলেকট্রন এই দিকে যাচ্ছে, তার মানে হোলটা এই দিকে যাচ্ছে, তাই তো? বেসিক্যালি যাচ্ছেটাকে ইলেকট্রনই কিন্তু যাচ্ছে, বাট আমরা কি বলছি? না, হোল যাচ্ছে। তাই তো, স্টোরিটা তো এটাই ছিল না? হ্যাঁ দাদা। তো এখানেও কি সেম জিনিস হবে তো? হোলটা এখান থেকে এখানে আসলো, তার মানে এবার এই হোলটাকে এখান থেকে এখানে ক্যারি হতে গেলে ইলেকট্রনটাকে ক্যারি করে করে নিয়ে যাচ্ছে এই হোলটাকে, তাই তো? হ্যাঁ। তার মানে এই ইলেকট্রনটাকে আমরা কি বলবো? এনার্জি অ্যাসিস্ট্যান্স। এনার্জি অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ দাদা। এইবার এইখানে আসার পরে হোলটা আবার এখান থেকে যেমন একে ডিপ ইনসাইডে ছুড়ে দিয়েছিল এ থেকে বিতে, আবার এখান থেকে কালেক্টরে হিউজ পোটেনশিয়াল ডিফারেন্স। জাস্ট লক্ষ্য কর এইখানে কতটা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, দেখ। এই যে এখান থেকে এই অবধি পোটেনশিয়াল ডিফারেন্স, এই হিউজ পোটেনশিয়াল ডিফারেন্সে এই ইলেকট্রনটাকে এখান থেকে ছুড়ে আবার কালেক্টরে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে দেখ তো, পুরো পথে এরা হোলের জার্নিটা সহজ ছিল? মানে একটা খুব ডিফিকাল্ট জার্নি করে এসেও এই হট ইলেকট্রন মানে অ্যাসিস্ট্যান্ট। হিউজ হিউজ পোটেনশিয়াল ডিফারেন্স থাকছে তো, তারপরে কি হচ্ছে দাদা? আমি আরেকবার বলছি, ভালোভাবে দেখ। সবার প্রথমে এই যে এইখানটায় আমার অনেকগুলো হোল আছে, ঠিক আছে? এই হোলটা এই ব্যারিয়ারকে টানেল করে এনার্জি লেভেলটাতে আসলো, কোয়ান্টাম ওয়েলের। এই কোয়ান্টাম ওয়েলের এনার্জি লেভেল থেকে ও আবার টানেল করে এই পয়েন্ট অব্দি আসলো। কেন? কারণ এখানেও একটা মেটেরিয়াল আছে, এখানেও একটা মেটেরিয়াল আছে, আর এই টানেলের জন্য ওর ওই জায়গাটা একটা মেটেরিয়াল পাচ্ছে এবং ও ওইখান থেকে ক্যারি করে চলে যাচ্ছে। কিন্তু এই জায়গাটায় আসার পরে ও কোনো ক্যারিয়ারকে খুঁজে পাচ্ছে না যে এই জায়গা থেকে এই জায়গায় যাবে। টানেল করে যেতে পারে, টানেল করতে কোনো ক্যারিয়ার লাগেই না, ঠিক আছে? টানেলিংটা মানে ফ্রি স্পেস দিয়েও হতে পারে, কিন্তু তাও আমরা এটা বোঝানোর জন্য বলছি যে এই জায়গাটায় ডিপ ইনসাইডে একে ছুড়ে দিচ্ছে, অনেকটা রাস্তায় যাচ্ছে। এই অনেকটা রাস্তা যেহেতু যাচ্ছে, সেই জন্য আমরা বললাম যে এখানে ডিপ ইনসাইডে একটা থ্রো করেছে, এটাকে আর টানেলিং বলছি না, ঠিক আছে? টানেলিংটা তখন বলতাম যদি আমার একটা সরু বা ব্যারিয়ার ক্রস করতে যায়, সেটা।
তো এই জায়গাটায় ডিপ ইনসাইডে কে ছুড়ে দিলে হোলটা কোথায় এসে দাঁড়ালো, এই জায়গাটায় এসে পৌঁছালো। এখন এই জায়গাটায় পৌঁছালে হোলটাকে এখান থেকে তো এইখানে যেতে হবে, এইখান থেকে এই জায়গাটায় ও যাচ্ছে কি করে, একটা করে এই পাশে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা একটা জাম্প করে এখানে আসলো, ফলে এখানে একটা হোল ক্রিয়েট হয়ে গেল। তার পাশে আবার আরেকটা ইলেকট্রন আসে, সে জাম্প করে এখানে আসলো, আবার আরেকটা এখানে হোল ক্রিয়েট হয়ে গেল। এইভাবে হোল ক্রিয়েট হতে 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 হোলটা এখানে চলে আসলো। আবার এই হোলটাকে ও ছুড়ে দিলে কালেক্টরের কাছে পৌঁছে গেল। এখন আমরা এইখানে এই এই যে হোলটা যে গেল, কার সাহায্যে গেল, এনার্জি অ্যাসিস্ট্যান্সের সাহায্যে গেল, ঠিক আছে। আর এই ইলেকট্রন অ্যাসিস্ট্যান্সকে আমরা বলি হট ইলেকট্রন ট্রান্সফার, ঠিক আছে। হট ইলেকট্রন ট্রান্সফার, দেখ বুঝতে পারলি কিনা। হ্যাঁ দাদা। পুরো ক্রিস্টাল ক্লিয়ার তো? হ্যাঁ। আমার আর 2 দিন লাগবে, 2 দিন লাগবে, SB2 শেষ হয়ে যাবে। ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে আজকে